হানজালা তুমি কি আওয়াজ পাইছো? উহুদের জমিনে দিনের নবী মায়ার নবী নাই, ওই নবী শহীদ হয়ে গেছে, আওয়াজ কি পাইছো? ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্গিটা কাঁধে নিয়ে দৌড়ায় গিয়া ডাক দিয়ে বলে, বিবি আমার এই লঙ্গিটা ধরো, তরবারিটা হাতে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো নাপাক। ও স্বামী গো, গোসল দিবেন না? বলে না, তরবারি দাও। যেই নবী দুনিয়াতে নাই, আমি হানজালাও দুনিয়াতে থাকতে চাই না। ওই নবীর মায়া মহব্বত দিয়া হানজালা বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তরবারিটা দে। বিবি যখন তরবারিটা দিল আর বলল, স্বামী একটুর জন্য ঘরে আসেন, রাত্রে আপনাকে ভালো করে দেখতে পারি নাই। স্বামী ধমক দিয়া বলে, বিবি আবার আমাকে দেখার আর কোনো প্রয়োজন নাই, আমাকে তোমার দেখতে হবে না। আল্লাহ যদি রাজি হয় হাসরের দিন আল্লাহ মোলাকাত করায়া দিবেন। ও বিবি বিদায় দাও, বিদায় দাও, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়া দৌড়ায়া যুদ্ধের ময়দানে গেছে। একমাত্র নবীর মহব্বতে, নবীর মায়ায় ওই যুদ্ধের ময়দানে গিয়া শত শত সাহাবায়ে কেরামের মধ্যে কাফেরদের সাথে লড়াই করে নিজের জীবনটা দিয়া সেও যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম ধরে উঁচু টিলায় যখন বসায়া দিলেন, নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার যত শাহাদাত বরণকৃত সাহাবী আছে সকলকে বিনা গোসলে কবর দাও। এমনি নবী আবার টাকা দেখে নবীর ডান পার্শ্ব দিয়ে একটা মহিলা চিৎকারের আওয়াজ, আর বলে, নবী সাবধান, আমার স্বামী কবর দিবেন না। তাকায় দেখে হাতের মেহেদিও শুকায় নাই। এই মহিলা আউলা জাউলা পাগলের মতো দৌড়ে আইছে। আমার নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কে? ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার সাহাবী হানজালার নবী স্ত্রী। ও নবী আমার, যেই মাত্র গোলঙ্গি কাঁধে নিয়ে গোসল করার জন্য দৌড়ায়, কে যেন আওয়াজ দিয়া বলে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই, আপনি নবী নাকি শহীদ হয়ে গেছে। ও নবী আপনার চাবি সহ্য করতে পারে না। ও নবী আবার যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেল। নবী আমার সব সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। টুকিন ফি মাসিয়াতিল খালিক أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد تم لساني يفقه قولي ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا
পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান সৃষ্টির স্রষ্টাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে মায়া মহাব্বত করে ভালোবেসে কোরআন তাফসির মাহফিলে জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জোরে মিলে বসার তৌফিকটুকু দান করেছেন। নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদীনাহ কা তাজদার ফখর মৌজুদাত সৈয়দুল মখলুকাত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ মুযাকারার নিয়তে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে আপনাদেরকে আমল ও রুহানিয়তের সমন্বয়ে দ্বীনের কথা বলা এবং শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত দান করুন। সকলে বলি আমিন। দ্বীনি পরিবেশ এমন একটা পরিবেশ, যেই পরিবেশে বসা মাত্রই বান্দার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। অতএব আলোচনা শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই। দেখেন, জান্নাতে যেতে হলে আপনাকে নবীজির আদর্শে আদর্শবান হওয়া লাগবে, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে মহান আল্লাহ পাককে আর রসুলকে খুশি করে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ এবং তার নবীকে বেজার করে জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? আল্লাহ এবং নবীকে বেজার করে কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখন নতুন একটা আবেগে পড়ে আছেন। কেউ তাদের রঙে রঙিন হচ্ছেন, কেউ তাদেরকে নিয়ে রাত 1টা, 2টা, 3টা বাজে মোটর সাইকেলের একটা মিছিল বের করতেছেন। মনে হইতেছে যেন বাপ দাদার দেশ স্বাধীন হয়ে গেছে। এটার নাম হলো ফিফা বিশ্বকাপ, ঠিক কিনা? প্রত্যেকটা যুবককে এখন খেলার আড্ডায় পাবেন। আমি এই কোরআনের তাফসিরের ময়দান থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এই কোরআনের মর্যাদা দিতে না পারো, আল্লাহ রসুলের সুন্নতের রঙে রঙিন না হইতে পারো, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন ওই মেসি, নেইমার, রোনাল্ডো, যত আবেজাবে যত খ্রিস্টান দালালেরা আছে, তাদের সাথে দাঁড়াইয়া কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। জান্নাতে যেতে গেলে উলামায়ে কেরামের সোহবত লাগবে, জাহান্নামে যেতে গেলে তাদের রঙে রঙিন হওয়াটাই যথেষ্ট। আমরা কেমন বেহায়া বেলজ্জ মুসলমান, নির্লজ্জতার সীমানা পেরিয়ে বহু দূর দূরান্তে চলে যাচ্ছি। আজ আমাদের হিসাব রহিতার মধ্যে এমন একটা অবস্থা, যেই অবস্থাটা আমাদের জন্য আজকে হালুয়া পানির মতো হয়ে গেছে। মুসলমান যেই নবী উহুদে মার খাইল তোমার জন্য, যেই নবী দান্দার মুবারক শহীদ করল তায়েফের ময়দানে, যেই নবী এত কষ্টের বিনিময় আল্লাহ রসুলের দিন রাত একাকার করে, রসুল কাফের বেদিনদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিনের দাওয়াত দিয়ে কখনো গালি শুনে, কখনো মার খেয়ে, কখনো
কখনো নিজের জন্মভূমি ত্যাগ করে, কখনো আল্লাহর রাসূল নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করে এত কষ্টের বিনিময়ে দিন তোমাদেরকে দেয়া গেল। মুসলমান দাবি করে বাপ-দাদার আমল থেকে নিয়া, কিন্তু রাসূলের রঙিন আজ পর্যন্ত রঙিন হইতে পারল না। অথচ নেইমার আর মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল কুত্তাদের দলের সাথে গিয়ে যুক্ত হইয়া আজকে দেশের 12টা বাজাইয়া নিজের আমল ইমান ধ্বংস করে জাহান্নামের পথে তৈরি হচ্ছে। ঠিক কিনা জোরে বলো? এই মেসিকে ধরলে যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারো, আজকে টুপি পাঞ্জাবি ফালাইয়া নেইমারের একটা গেঞ্জি লাগাইয়া আর্জেন্টিনার পতাকা কপালে বাইদা তারপরে তোমার সাথে বৈশা থাকবো, পারবা জান্নাতের টিকিট দিতে? অথচ গতকাল যখন আমার প্রোগ্রাম ছিল আপনার জামালপুরে, ওইখানে প্রোগ্রাম শেষ করে রওনা, গাড়ির ভিতর থেকে তাকায় দেখি মাহফিলের মধ্যে মনে সর্বোচ্চ 100 থেকে 150 মানুষ পাইছে, বিশাল বড় মাঠ। উলামায়ে কেরাম আমাকে বললেন, হুজুর কি বলবো দুঃখের কথা, মাগরিবের পরে মাঠে জায়গা দিতে পারছি না মাদ্রাসার মাহফিল। অথচ এই বছর এই একটা হালত, গাড়ি নিয়ে টান দিয়ে বের হয়ে দেখলাম রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় বড় পর্দা টানাইয়া কুত্তাদের খেলা দেখে। এই মেয়ে একটা কথা আজকে বলে যাই, যদি মুসলমান দাবি করো আর্জেন্টিনা করা যাবে না, যদি মুসলমান দাবি করো ওই দালালদের সাথে অগ্রসরিত হইয়া নেইমার আর মেসির সাপোর্ট করা যাবে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আজান দিতে পারে না মুসলমানেরা। লজ্জা লাগে না? মুসলমান দাবি করো, বেহায়া কোথাকার। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে অল্প কিছুক্ষণ আলোচনা করব, থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি নষ্ট করে ছেড়ে দেব? ও আল্লাহ, এটা যদি কাজে লাগাই, তার হাত কি একটা দিব নাকি 2টা দিব? সে কি নাক কাটা হবে নাকি নাক কলা হবে? তার আঙ্গুল কি 20টা হবে না 22টা হবে? সে কি অন্ধ হবে নাকি বুবা হবে? আল্লাহ তাআলা তখন জবাব দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বানাবা, আমার বান্দা বানানোর জন্যে আমার তোমাদেরকে নতুন করে আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। ও ফেরেশতারা, লাউহে মাহফুজের বুটের দিকে তাকাও, ওইখানে আমি আল্লাহ একটা কুদরতি বুট ফিট করে রাখলাম। ওই বুটের মধ্যে তাকায় দেখো আমার বান্দার পুরা আকৃতি আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝেন, আপনি যদি বুদ্ধিমান হন, মনে করেন এই যে মাঠটা, এই জমিনের মধ্যে একটা বিল্ডিং করবেন, একটা দালান বানাবেন। আপনি দালান বানাইতে গিয়া এখানে যে বিল্ডিং, 5তলা বিল্ডিং করবেন, প্রথম যাইবেন কার কাছে? জোরে বলেন? ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার এই জায়গাটা দেখে একটা ম্যাপ করবে, কয়টা রুম হবে, কয়টা কেচিং রুম হবে, বাথরুমটা কোন দিকে হবে, জানালা কোন দিকে হবে, বারান্দাটা কোন দিকে হবে। এই ম্যাপটা আপনি নিয়ে দিবেন কার কাছে? রাজমিস্ত্রির কাছে। রাজমিস্ত্রি ওই ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী সে ইট আর বালু পানি দিয়া সে বিল্ডিংটা বানায় দিবে। ঠিক কিনা জোরে বলেন? তো মানুষের 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির ইঞ্জিনিয়ার দুনিয়ার কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, কেউ না। এই 3.5 হাত বডির ইঞ্জিনিয়ার স্বয়ং আমার আল্লাহ। ফেরেশতারা শুধু রাজমিস্ত্রির মতো কাজ করছেন। এবার আসুন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, হাতগুলা কি কুদরতি স্প্রিং দিছেন? দেন নাই? জোরে বলেন। কুদরতি স্প্রিং দিয়ে দিছেন। এই যে হাত নাড়তেছে, কোনো নাট বল্টুর দরকার আছে? জোরে বলেন। কোনো নাট বল্টুর দরকার নাই। দুনিয়ার কোনো কিছুর যদি জোড়া দিতে হয়, তালি দিতে হয়, তাহলে হয়তো ইলেকট্রিক ফুড়া দাও, আর নয়তো এটাকে নাট বল্টুর সিস্টেম বানায় দাও। ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা 350 জোড়া দিলেন এই পুরাটা অল বডির মধ্যে। এই 350-360টা জোড়া, এই 360টা জোড়ার মধ্যে একটা নাট বল্টু লাগছে? লাগে নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে নাট বল্টু দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এত মায়া মহাব্বত করে তোমাদেরকে বানাইলাম,
এরপরে তোমরা আমি আল্লাহর নিয়ামত বুঝলা না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বুড়া তার বিয়ের বাড়িতে যাইতেছে। কোথায়? বিয়ের বাড়িতে। বুড়ায় নৌকায় উঠছে, নদীপথ, ওই এলাকায় নৌকা ছাড়া কিছু চলে না। নৌকাতে ওঠার পরে বুড়া বৈশা থাকতে থাকতে তার পাগুলি ঝিনঝিনি করতেছে, কোমরটা টুনটুনি করতেছে। এখন একটু পাগুলা লম্বা করা দরকার। পাটা লম্বা করছে, আরেকবার কই মিয়া, এটা কি নিজের বাড়ির খাট পাইছো? পাগুলা আজায় বসো। বুড়াই সহ্য করতে না পারে, দিশা বিশা না ভাইয়া আল্লাহকে এবার গাইলেন। কারে গালি দে? ও আল্লাহ, তুমি তো আমাকে বানাইছো, বড় সুন্দর লাগতেছে। তুমি আমাকে বানাইছো তো বড় ভালো লাগতেছে রে মালিক। তবে তুমি এটা কি করলা? তুমি যদি আমার সারাটা অঙ্গের যত জোড়া আছে, এই জোড়াগুলির মধ্যে যদি নাট বল্টু দিয়া স্ক্রু দিয়া যদি লাগায়া দিতা, আয় আল্লাহ, আজকে তুই নৌকায় বসে কষ্ট করার কোনো দরকার ছিল না। আল্লাহ, আজকে নাট বল্টুগুলি খুইলা আমি ব্যাগের মধ্যে থইয়া কত আরামেন ওই বিয়ের বাড়িতে যাইতাম। এই কথা বলতে না বলতেই তুফানের বাড়িতে নৌকা পানির তলে ঢুকে গেছে। এবার পানির ভিতরে ঢুকার পর কিছু মানুষ মৃত্যুতে ঢলে গেল পানির চুবুনি খাইয়া, আবার কেউ কাজা মরা হইয়া পানিতে উপারে উঠা গেলেন। যেই বুড়া বৈশা বৈশা আল্লাহরে গালি দে, ওই বুড়াও কোনো রকম সাঁতার কাটতে কাটতে চুবা ডুবা খাইয়া কোনো রকম গিয়া নদীর ওই পারে উঠলেন। নদীর ওই পারে ওইটা নদীর দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি যা করছো আবার মঙ্গলের জন্যই করছো গো। আয় আল্লাহ, আবার পচা বুদ্ধি শুই না যদি ডানার স্ক্রু দিয়ে আমাকে বানাইতা। আয় আল্লাহ, এই নাডার স্ক্রু দিয়ে বানাইলে আমি যে নদীর এপার আসলাম, যেইভাবে তুফানের বাড়িতে নৌকা ডুবে যায়, আমার যেইভাবে ব্যাগটা চইলা গেল বাইশা, হাতের লাঠিটা পর্যন্ত পানিতে বাইশা চইলা গেল, আমার পরনের লঙ্গি পর্যন্ত খুইলা বাইসা চইলা গেল। ও আল্লাহ, আর যদি নাডার বল্টু দিতা, এই নাডার বল্টু খুইলা যদি হাত পা গুড়ি আমি ব্যাগের মধ্যে রাখতাম, ও আল্লাহ, আমার ওই হাত পাগুলিও তো বাইসা যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তাকাইয়া দেখ, আমি আল্লাহ কত নিয়ামত, কত মায়া, কত দয়া কইরা বান্দা তোমার হাত পাগুলির কুদরতি ভাবে স্প্রিং দিয়া দিলাম, জোড়া লাগাইয়া দিলাম। এ দুনিয়ার মুসলমান, তুমি যত জীবন 80 বছর 60 বছর বাঁচো, একটা এই তোমার জীবন শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত একটা শরীরের কোনো পার্টস পাল্টাইতে হয়। হাত পাল্টাইতে হয় বছর পরে, আঙ্গুল পাল্টাইতে হয়, নখ পাল্টাইতে হয়, জোরে বলেন, মাথার চুল পাল্টাইতে হয়, কিছু পাল্টাইতে হয় না। আল্লাহ বলে, দেখো দুনিয়ার মানুষ যদি গাড়ির চাক্কা যেভাবে ক্ষয় হয়, এভাবে যদি মানুষের পাগুলি ক্ষয় হইতো, 60 বছরের চাচা 80 বছরের দাদা পাগুলি ক্ষয় হইতে হইতে 60 বছর 80 বছরের গলা পর্যন্ত এসে পড়ত, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান বান্দার, হে আমার গোলাম, এ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিয়ে বানাইলাম, এত মায়া এত মহব্বত করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম গো। এত মায়া কইরা এত মহব্বত কইরা আমি আল্লাহ বানাইবার পর কুদরতি ভাবে বানাইয়া এরপরে তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ মারহামের ভিতরে ঢুকাইয়া ফেরেশতা দিয়ে কাজ করাইয়া রক্তের পিণ্ডুলি থেকে তোমার অস্তিত্ব সৃষ্টি করলাম। ওই রক্তের পিণ্ডুলি
থেকে তোমার হাত পা চোখ দিয়া নাক দিয়া কত মায়া মহাব্বত করে আমি আল্লাহ বানাইয়া এরপরে মার রেহেমে আমি আল্লাহ একটা কুদরতি ভাবে ফু দিলাম রূহ ঢুকাইবার জন্য। ফাকা ফিহি আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রূহ যখন গেল তুমি এতদিন ছিলাম মৃত, এখন তুমি হয়ে গেলা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে জীবিত পাঠাইয়া এই দুনিয়ায় পাঠাই নাই। এ বান্দারে, আমি আল্লাহ তোর বার করবে তোকে 10 মাস 10 দিন লালন পালন করলাম। কেমন এক জায়গায়, কেমন জায়গায় আমি মাওলা তোমার লালন পালন করলাম। এ গোলাম, ভালো করে নিজের মনটারে বুঝাও। এরে গোলাম, আমি আল্লাহ কত মহব্বত করে পালন করলাম। শীতের রাত কত কটকটে শীত, এই শীতের মধ্যে মা খাতা দিয়া কম্বল দিয়া, তারপরও মা শীতের মধ্যে কাঁপতে থাকে। অথচ আল্লাহ বলে, বান্দারে, ওই মার রেহেমে যে তোমাকে আমি আল্লাহ রাখলাম, মা শীতে কোন করে তোমার জন্য কাঁপে, কিন্তু বাচ্চা কিন্তু শীতের জন্য কাঁপতে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, শীতাতপ নিয়ন্ত্রিত একটা ঘর, যেখানে ঠান্ডাও নাই গরমও নাই, তোমাকে বড় মায়া কইরা বড় আদর কইরা আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে তোমাকে ওইখানে রেখে দিলাম। আরে বান্দা, তোমার কষ্ট হয় না? ভাদ্র মাসের রোদের মধ্যে তাকায়া দেখো, মা ফ্যানের বাতাস তারপরও ঘামে, মা পিছন নিয়ে বাতাস করতেছে, তারপর মার চোখ শরীর দিয়া পানি পড়তেছে, বারবার গোসল দেয়, তারপরও গরম যায় না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! এ মুসলমান গো, আল্লাহর এত কুদরত। আল্লাহ বলে, তো গরমের মধ্যে মা সহ্য করতে পারে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় মার রেহেমের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত রাখলাম, ওইখানে তোমার বিন্দু পরিমাণ গরমের কষ্ট করতে হয় না। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু কি তাই বলে? না না, 10 মাস 10 দিন পরে তুমি যখন মার গর্ভ থেকে দুনিয়ায় আসো, এ গোলাম, দুনিয়াতে আসার পরে, তুমি দুনিয়াতে আসার পর তুমি কান্না করো, তোমার খানার প্রয়োজন, কত কিছুর প্রয়োজন। এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন। মনে করেন একটা বাচ্চা জন্মাইছে, একটা বাচ্চা দুনিয়াতে আসলেন, এই বাচ্চাটা আসার পর মা দাদি নানি চিন্তা করলো, নাতিটা এতদিন 10 মাস 10 দিন মার গর্ভে কি খাইলো না খাইলো, একটা দেশি মুরগি দইরা জবাই কইরা এটাকে ভালো করে মশলা দিয়া পাকাইয়া নাতির একটু খাওয়াই, খাইতে পারবে নি? জোরে বলেন না কেন? দুনিয়ার কোনো ডাক্তার খাওয়াইতে পারবে? দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা সম্ভব? অথচ আল্লাহ বলে, দেখেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, বড় ভালো করে শুনে নাও, মুসলমান ইমানদার, তোমার মার গর্ভে থেকে তুমি দুনিয়ায় আসার পর তুমি বেশি গরম দিলেও খাইতে পারবা না, বেশি ঠান্ডা দিলেও খাইতে পারবা না। এ বান্দা, তোমাকে যদি গরম দুধ তো গরুর থেকে আইনা পাক করে দেওয়া খাওয়া সম্ভব না, বেশি ঠান্ডা খাইলেও তোমার নিউমোনিয়ার রোগ হইতে পারে। আল্লাহ বলে, বান্দারে, তাকাইয়া দেখ, তুই দুনিয়ায় আসার পর আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে এমন সুস্বাদু খানার ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোর মার রক্ত এবং পায়খানা থেকে আমি আল্লাহ পেরাইয়া আইনা ওই সুস্বাদু দুধের ব্যবস্থা তোর মায়ের বুকের মধ্যে করে দিলাম। বেশি আগেও দেই নাই, ঠান্ডা হয়ে যাবে, বেশি পরেও দেই নাই, আমি আল্লাহ তাআলা তোর কষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ বেশি গাঢ় কইরাও দেই নাই, তোর গলায় আটকে যাবে, আবার একটা ছিদ্রও দেই নাই, যেই ছিদ্র দিয়া পান করতে গেলে তোর কষ্ট হবে রে বান্দা। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে ওই তোর মার রক্ত আর পায়খানা থেকে বেরাইয়া কত সুন্দর করে আমি আল্লাহ তোর জন্য দুধের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোর মার বুকের মধ্যে হালকা পাতলা 32টা জালির মতো ছোট্ট ছোট্ট ছিদ্র বানাইয়া বান্দা তোর জন্য দুধের ব্যবস্থা করলাম। এ বান্দা, তোর যখন প্রয়োজন হয় ওই দুধের মধ্যে টান দেওয়া মাত্রই তোর পেটের ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ বলতেন না?
যেই দুধের মধ্যে পায়খানার কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই। এ বান্দা তোরে আমি আল্লাহ কত মায়া করে বানাইলাম জানো। ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম গো, এত মায়া এত মহব্বত করে আমি আল্লাহ বানাইবার পর এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, এ বান্দা কিভাবে রে, কিসের কারণে আমি আল্লাহকে ভুলে যাও? এ বান্দা কি কারণে আমি আল্লাহকে ভুলে যাও? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা রে কিভাবে রে আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহকে কিভাবে তুমি ভুলে থাকো? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জীবিত করলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমরা দুনিয়ার থেকে আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, এরপর আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে জমা হওয়া লাগবে। ও মুসলমান গো, অথচ চিন্তা করে দেখো, তুমি মৃত ছিলা, নাপাক পানি থেকে আমার আল্লাহ তোমাকে বানাইছে, এরপর আমার মাওলাকে চিনতে চাও না, আমার মাওলাকে এরপর খুঁজো না রে যুবক। ইহুদি আর খ্রিস্টানদের দল নিয়ে ব্যস্ত দুনিয়া চলো। ও মুসলমান গো, অথচ তাকাইয়া দেখো তোমার দাদা কই, তোমার ভাই, তোমার মা, কত মানুষ আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আজও পর্যন্ত কেউ দুনিয়ায় আর ফিরছে? কেউ আর দুনিয়ায় আসছে? ও মুরব্বী বাবা, আপনাকেও মারা লাগবে, আমাকেও দুনিয়ার জামিন থেকে বিদায় হওয়া লাগবে। এখনো সময় আছে, ফিরে আসো, আবার মাওলার দরবারে ফিরে আসো। মুসলমান ইমানদার, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে মানা, সেটা দুনিয়ার জন্য সম্পূর্ণরূপে হারাম, ঠিক কিনা জোরে বলেন? এই যে একটা কথা আমি প্রথম দিয়া বললাম, আর্জেন্টিনা ব্রাজিল এরা কি মুসলমান রাষ্ট্র? জোরে চিৎকার মেরে বলেন, এরা মুসলমান রাষ্ট্র না, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র। এদেরকে সাপোর্ট করা মানে আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা দেখেন, অথচ আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाज, बखर कारे के बाशी बा खुदाबाज। अल्लाह ताला सूरतुल माइदार कोई नंबर आयात जुड़े बोलें 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউশরিক বিল্লাহ, যেই বান্দা আল্লাহর সাথে শরীক করবে, যেই বান্দা আল্লাহর সাথে নিমুখারামি করবে, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে, আল্লাহর অর্ডার ছাড়া বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া খ্রিস্টানদের সাপোর্টার করবে, নবীকে নামাই না, নবীর সুন্নতের বুকে লাথি মাইরা যেই যুবক ছেলেরা আজকে খ্রিস্টানদের দিকে দৌড়াও, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দিয়েছেন, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর আইনগুলি মেনে দুনিয়ার অন্য কারোর জন্য পাগল, দুনিয়ার অন্য কারোর জন্য তাদের জীবনটা উৎসর্গ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জন্য ওই আমার তৈরি জান্নাতটাকে হারাম বানায় দিব। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলে, রে গোলাম, আমি আল্লাহ ওই জান্নাতটা তোমাদের জন্য হারাম করে দিব। শুধু হারাম করে কি তোমাদেরকে এমনি রেখে দিব? বলে, না না না, বড় কঠিন একটা মুসিবত তোমাদের সামনে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য, তোমাদের আবাসস্থলের জন্য আমি আল্লাহ কঠিন ভয়ঙ্কর একটা জায়গা রাখলাম, যেই জায়গার মধ্যে সাথী নাই বাতি নাই, যেই জায়গাটার মধ্যে আবু জাহেল থাকবে, যেই জায়গাটার মধ্যে ফেরাউন থাকবে, যেই জায়গাটার মধ্যে নমরুদ থাকবে, যেই জায়গাটার মধ্যে হামান থাকবে, যেই জায়গাটার মধ্যে সাদ্দাত থাকবে, যেই জায়গাটার মধ্যে ওই ইবলিসের সরকার বুশ থাকবে, যেই জায়গার মধ্যে ফেরাউনের উত্তরসূরিরা থাকবে, যেই জায়গার মধ্যে হিন্দু হয়া মল্লে যারা থাকবে, যেই জায়গার মধ্যে কাফের বেদিনেরা থাকবে, যেই জায়গায় মেসির মতন নাফরমানেরা থাকবে, যেই জায়গায় নেইমারের মতন নাফরমানেরা থাকবে, যেই জায়গায় রোনাল্ডোর মতো নাফরমানেরা থাকবে, যেই জায়গায় ম্যারাডোনার মতো নাফরমানেরা থাকবে, ওই জায়গাটা হলো জাহান্নাম, আগুনের ঘর। ওই কঠিন জায়গাটার মধ্যে আমি আল্লাহ, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তোমাদেরকে ওই জায়গাটার মধ্যে রেখে দিব। হে গোলাম, ভালো করে শুনে নাও, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, এখনো সময় আছে, মালিকের দিকে ফিরে আসো। এরে বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলে, বান্দা তাকাইয়া দেখ, ওই যে তুমি রাতের 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত খেলা দেখলা, এরে বান্দা কার মহাব্বতে দেখলা? হয়তো আর্জেন্টিনার মহাব্বত, নয়তো ব্রাজিলের, নয়তো পর্তুগালের, আর নয়তো স্পেনের, আর নয়তো ইটালির, আর নয়তো জার্মানির, আর নয়তো জাপানের। ঠিক কিনা জোরে বলেন? তুমি এই দলগুলির মহাব্বতে পইরা রাত 1টা, 2টা, 3টা ওই রাতের আধারে তুমি খেলা দেখা ঘুমাইছো, অথচ আল্লাহ তোমাকে মহাব্বত কইরা রাতের আধারে ডাকে, বান্দা আয়া, আমি আল্লাহর কাছে আসো, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সব আশাগুলি ফুরাইয়া দিব। আল্লাহ তাআলা ডাকেন ফজরের আজান দিয়া, মুয়াজ্জিন ডাক দিয়া বলে, আসো, ঘুম হইতে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো, আসো নামাজের দিকে আসো। তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, তুমি নামাজের মধ্যে গেলা না, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য পাগল হইলা না। ও মুসলমান গো, বড় ভালো করে শুনে নাও, ওই তাদের মহাব্বতে যে রাত্রি যাপন করলা, আল্লাহ বলে সারা জীবন আমল কইরা নামাজ পড়ার পর তুমি যে আমার নবীর মহাব্বত ছেড়ে ইহুদি খ্রিস্টানদের মহাব্বতে লাফাইয়া, তাদের স্টাইলে চুলকাইটা, তাদের রঙে রঙিন হইয়া ওই যে রাতের বেলায় খেলা দেখছো, তোমার জিন্দিগির সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বার গিয়া কইেন, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, সূরাতুল জুমার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। এ বান্দা, যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, যারা আমার নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, আমার নবীর মায়া নিয়ে চলতে পারো নাই রে যুবক সন্তান, আজ মার কথা বাদ দিয়া, বাবার কে খেদমত বাদ দিয়া, এ বান্দা তুই যে পত্রিকার যে পতাকাগুলি উড়াইছ 500, 1000 টাকা দিয়া, 200 টাকা দিয়া, এই টাকাটা দিয়া যদি মা বাবার জন্য কিছু একটা কিনতি, তোর জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাইতো। এ বান্দা, এত গুনাহ কইরা ওই আল্লাহর নবীর সুন্নতগুলিকে পিছনে ফালাইয়া আল্লাহকে তুমি ভুইলা, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া এই যে তুমি খ্রিস্টান আর ইহুদির জন্য পাগল হইছো, আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার পিছনের সব আমলগুলি আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বরবাদ করে দিবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমরা এই কাজগুলি করার কারণে আল্লাহ তোমাদের আমল তো ধ্বংস করবেই, তার পাশাপাশি তোমরা হয়ে যাইবা আবু জাহেল উতবা সাইবার উত্তরসূরি। এজন্য ফিরে আসতে হবে। কেমনে ফিরে আসবেন? সাহাবায়ে কেরামের দিকে তাকান। সাহাবায়ে কেরাম কোনোদিন নবীর সুন্নত ছাড়ছে? জোরে বলেন। মনে হয় কোনো একদিন ছাড়ছে? সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল। এরে নবীর উম্মতের দল, হযরত বিলালের কথা যদি একটু স্মরণ হয়, চোখের পানিগুলি ধরে রাখার উপায় থাকে না। খাব্বাবের ইতিহাসের দিকে যদি তাকাই, নিজের জীবনটা বরবাদ হয়ে যায়। এর যুবক, ওই কষ্টের কাহিনীগুলি বাদ দিলাম। হযরত বিলাল যখন ইসলাম গ্রহণ করছে, হযরত বিলাল ইসলাম গ্রহণ করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি যখন ইসলাম গ্রহণ করলেন, উনি ছিল উমাইয়ার একজন গোলাম, উমাইয়ার একজন দাস। ওই উমাইয়ার ঘরে কাজ করত, গোলামি করত। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বিলাল, আমি শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, তুমি নাকি জান্নাতি হইতে চাও, তোমার নবী নাকি তোমাকে জান্নাত দিবে। এরে উমাইয়া, আমার ঘরে থাকবি কিনা বল, আমি না হয় তোরে শাস্তি দিতে দিতে শেষ করে দিব। সারা রাত্র মিলা কাফের বেদিনরাও কত আঘাত খেতে খেতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বিলালের চোখে পানি আর আহাদ বলে কাঁদে। বিলালের কান্নার আওয়াজে আর সে মহল্লা পর্যন্ত কান্নার আওয়াজ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, উমাইয়া রে, আরো যদি মারতে মনে চায় আমাকে মারো, আঘাত দাও। তোমার যদি আমাকে মনে চাই কেটে টুকরো টুকরো করে দাও, তারপরও কোনো আফসোস নাই। এরে উমাইয়া, ভালো করে শুনে নাও, তারপরও নবীর কালেমা ছাড়া সম্ভব হবে না। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে সারা রাত্র আঘাত করে শরীরটা ক্ষত বিক্ষত করে। দিনের বেলা উত্তপ্ত জমিন, দিনের বেলা উত্তপ্ত জমিনের মধ্যে এত গরম বালু, সুস্থ মানুষ ওই বালু দিয়ে হাঁটতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে রশি বাইদা ওই বালুর মধ্যে টানতো আর টানতো। বিলাল এত কষ্ট পাওয়ার পর তারপর জবান দিয়ে ডাকে আহাদ। এরপর বলে, আমার আল্লাহ গো। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে হাইটা যায়, ডাক দিয়ে বলে, বিলাল রে, তোমার অনেক কষ্ট হয় বুঝি। এ বিলাল, তোমাকে একটা পরামর্শ দিই, মানবানি বলেন। বিলাল বলে, হযরত আবু বকর বলে, বিলাল, তুমি আহাদ শব্দটা আস্তে আস্তে বলবা, কাউকে শুনতে দিবা না। বিলালের আওয়াজ আরো উঁচু হয়ে বাড়তে থাকে। বিলালের আওয়াজটা যখন আরো বাড়তে আরম্ভ করলো, আবু বকর যখন আবার রওনা দিলেন, আবার আসার পরে তাকে দেখে তার উপর নির্যাতনও বেড়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ শব্দটা আরো জোরে জোরে বলতেছেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু বকর ডাক দিয়ে বলে, রে বিলাল, এ বিলাল, তুমি আহাদ শব্দটা বললাম আস্তে বলার জন্য কেন করো না? বিলাল ডাক দিয়ে বলো, ভাই আবু বকর, আপনি আমাকে যতই বলেন না কেন গো, আমাকে তারা যত আঘাত করে, হাজারো আঘাতের চাইতে আমি আহাদ নামের ডাকে এত শক্তি পাই, আমি এত মজা পাই, তাদের আঘাতটা আমার কাছে কিছু মনে হয় না। এটা ছিল নবীর ভালোবাসা। নবীর জন্য জীবন দিছে হযরতে হানজালা। জীবন দিছি নিজরে বলেন। এই 2-1 মিনিট ছেড়ে দিব ইনশাআল্লাহ। হে মুসলমান ইমানদার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আপনাদের মতো বুড়া মুরব্বী ছিলেন না,
টকবকে যুবক মাত্র বিবাহ করছে। ওই যুবক সন্তানটা রাত্রে বাসর রাত পার করার পর যখন পানির কিনারায় লঙ্গিটা কাঁধে নিয়ে গিয়া দাঁড়াইছে, ওই যাওয়ার পরে কে যেন একটা গাইবি আওয়াজ দিয়া বলে, রে হানজালা তুমি কোথায় যাও গোসল করার জন্য? বলে, না হানজালা তুমি কি আওয়াজ পাইছো? উহুদের জমিনে দিনের নবী মায়ার নবী নাই, ওই নবী শহীদ হয়ে গেছে, আওয়াজ কি পাইছো? ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্গিটা কাঁধে নিয়ে দৌড়ায় গিয়া ডাক দিয়ে বলে, বিবি আমার এই লঙ্গিটা ধরো, তরবারিটা হাতে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো নাপাক। ও স্বামী গো গোসল দিবেন না? বলে, না তরবারি দাও। যেই নবী দুনিয়াতে না আমি হানজালাও দুনিয়াতে থাকতে চাই না। ওই নবীর মায়া মহব্বত দিয়া হানজালা বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তরবারিটা দে। বিবি যখন তরবারিটা দিল আর বলল, স্বামী একটুর জন্য ঘরে আসেন, রাত্রে আপনাকে ভালো করে দেখতে পারি নাই। স্বামী ধমক দিয়া বলে, বিবি আবার আমাকে দেখার আর কোনো প্রয়োজন নাই, আমাকে তোমার দেখতে হবে না। আল্লাহ যদি রাজি হয় হাসরের দিন আল্লাহ মোলাকাত করায়া দিবেন। ও বিবি বিদায় দাও, বিদায় দাও, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়া দৌড়ায়া যুদ্ধের ময়দানে গেছে একমাত্র নবীর মহব্বতে, নবীর মায়ায়। ওই যুদ্ধের ময়দানে গিয়া শত শত সাহাবায়ে কেরামের মধ্যে কাফেরদের সাথে লড়াই করে নিজের জীবনটা দিয়া সেও যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম ধরে উঁচু টিলায় যখন বসায়া দিলেন, নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম আমার যত শাহাদাত বরণকৃত সাহাবী আছে সকলকে বিনা গোসলে কবর দাও। এমনি নবী আবার টাকা দেখে নবীর ডান পার্শ্ব দিয়ে একটা মহিলা চিৎকারের আওয়াজ আর বলে, নবী সাবধান আমার স্বামী কবর দিবেন না। তাকায় দেখে হাতের মেহেদিও শুকায় নাই। এই মহিলা আউলা জাউলা পাগলের মতো দৌড়ে আইছে। আমার নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কে? ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনার সাহাবী হানজালার নব স্ত্রী। ও নবী আমার, যেই মাত্র গোলঙ্গি কাঁধে নিয়ে গোসল করার জন্য দৌড়ায়, কে যেন আওয়াজ দিয়া বলে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই, আপনি নবী নাকি শহীদ হয়ে গেছেন। ও নবী আপনার চাবি সহ্য করতে পারে না। ও নবী আবার যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেল। নবী আমার সব সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। এত মহাব্বত ছিলেন। ওই নবীর ভালোবাসায় জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত হাদিসে নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো আদেশ মানা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহকে ছাড়া কাউকে মানা যাবে না। যেই বাঙ্গাসরা কয়েকটা কথা বললাম, দেখেন আল্লাহ আমাদেরকে খুব মহব্বত করে বানাইছেন, খুব মায়া করে বানাইছেন। এই জন্য আল্লাহর এই মহাব্বতে বানাইয়া আল্লাহ আমাদের কাছে শুধু একটা জিনিসই চান, বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানাইছি। এই জন্য সকলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করো। সকলে বলে আমিন। হযরতকে বসায় রেখে কষ্ট দিলাম আমার বন্ধুবর, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। সকলে বলে আমিন। এখন আপনাদের সামনে